আপনারা সকলেই নিশ্চয় জানেন যে 2011 সালের পর থেকে যারা এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের প্রত্যেকের সার্টিফিকেট কিন্তু রিভেরিফিকেশন করা হবে। এর আগে যাদের ওবিসি কার্ড ছিল তারা রিভ্যালিডেশন করেছেন। রিভ্যালিডেশন রিভেরিফিকেশন দুটো কিন্তু আলাদা জিনিস। এইবার প্রত্যেকের সার্টিফিকেট এসসি এসটি ওবিসি প্রত্যেকের সার্টিফিকেট রিভেরিফিকেশন করা হবে। রিভেরিফিকেশন করতে আপনাদের কি কি কাগজ লাগবে সেটা আজকের ভিডিওতে জানাবো, বা রিভেরিফিকেশনের পদ্ধতিটা কি সেটাও আজকের ভিডিওতে জানাবো। অনেক বিডিও অফিসে অলরেডি কিন্তু রিভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে এবং আগামী মঙ্গলবার থেকে আমাদের শান্তিপুর বিডিও অফিসে, মানে অনেকে যেটা ফুলিয়া বিডিও অফিস বলেন, সেই ফুলিয়া বিডিও অফিসে রিভেরিফিকেশনের কাজ শুরু হবে। আমার আগের ভিডিওগুলোতে অনেকেই আমাকে কমেন্ট করেছেন, দাদা এসসি এসটি ওবিসির আপডেট কি আছে বা বিডিও অফিসে রিভেরিফিকেশন কবে হবে। তো সেই রিভেরিফিকেশন আগামী মঙ্গলবার থেকে শুরু হবে। রিভেরিফিকেশন করার জন্য আপনারা কি কি ডকুমেন্টস আনবেন তার পদ্ধতি আজকের ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। যারা এই ভিডিওটা দেখছেন অনেক অনেক শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তো চলুন এবার দেখিয়ে দিই আপনারা কি কি ডকুমেন্টস নিয়ে আসবেন রিভেরিফিকেশন করার জন্য। আচ্ছা, প্রথমে দেখুন, এটা আমাদের অফিসের সুবোধ কাকা। তিনি এই রিভেরিফিকেশনের যে বিজ্ঞপ্তি বা নোটিশ সেটা কিন্তু দেওয়ালে যে লিস্টটা সেটা লাগিয়ে দিচ্ছে সবার দেখার জন্য। তো আমি সেই সময়ই তাদের ঘরে গেছিলাম যে রিভেরিফিকেশনের খোঁজটা নিতে। তো গিয়ে দেখলাম যে তাদের প্রস্তুতি অলরেডি কমপ্লিট রিভেরিফিকেশন করার জন্য। তো রিভেরিফিকেশনের লিস্টটা কিন্তু বিডিও অফিসের যে ঘর সেই ঘরের সামনে লাগানো আছে এবং আপনারা দেখুন আমার স্ক্রিনেও সেই রিভেরিফিকেশনের কাগজটি দেখতে পাচ্ছেন। তো প্রথমেই বলা আছে 2011 সালের পর প্রত্যেক উপরিউক্ত সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট হোল্ডারকে অনুরোধ করা হচ্ছে যে আপনার সার্টিফিকেট বের করার সময় যে যে ডকুমেন্টস দিয়েছিলেন অথবা নিম্নলিখিত নথিগুলি জেরক্স কপি শান্তিপুর ব্লকের বিডিও অফিস এসসি এসটি ওবিসি দপ্তরে অতি সত্বর যোগাযোগ করুন। তারপরে আছে লিঙ্কেজ হিসাবে আপনাকে 1 নম্বর বলা আছে আবেদনকারীর সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড ও 2026 সালের ভোটার লিস্ট। মানে যার ওবিসি সার্টিফিকেট আছে তার আধার কার্ড, ভোটার কার্ড, 2026 সালের ভোটার লিস্ট। আর যদি ভোটার লিস্ট বা ভোটার কার্ড না থাকে তাহলে আবেদনকারীর আধার কার্ড এবং আবেদনকারীর সার্টিফিকেট। 2011 সালের আগের লিঙ্কেজ সার্টিফিকেট, 2011 সালের আগের লিঙ্কেজ সার্টিফিকেট 2 নম্বর পয়েন্টটা, এটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে হোয়াইট বোর্ডে বুঝিয়ে দিচ্ছি। 3 নম্বরে আছে দেখুন 1950 সালের বা তার আগের জমির দলিল এসটিদের জন্য। যাদের এসটি সার্টিফিকেট আছে তাদের 1950 সাল বা তার আগের জমির দলিল আনতে হবে। যদি আপনি এসসি সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে আপনাকে 1971 সাল বা তার আগের জমির দলিল আনতে হবে, অথবা ওই সময়ের মধ্যে সরকারি যে কোনো কাগজ দাখিল করুন। যেমন ধরুন আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যদি আপনার কাছে 1971 সালের নাগরিকত্ব সার্টিফিকেট মানে সিটিজেনশিপ সার্টিফিকেট থাকে বা 1971 সালের বা তার আগের মাইগ্রেন্ট সিটিজেন কার্ড থাকে তাহলে পরেও কিন্তু আপনি সেটা দেখাতে পারেন। জমির দলিলের পাশাপাশি সিটিজেন সার্টিফিকেট বা মাইগ্রেন্ট সার্টিফিকেট সেটাও যদি আপনার কাছে থাকে তাহলে পরেও কিন্তু আপনি সেটা দেখাতে পারবেন। এছাড়াও 1971 সালের পূর্বে ইস্যুকৃত যে কোনো সরকারি পরিচয়পত্র বা প্রমাণপত্র, গভর্নমেন্ট আইডি প্রুফ, যেটা 1971 সাল বা তার আগের। এরপরে 4 নম্বরে দেখুন ওবিসিদের জন্য 15/3/1993 সাল পর্যন্ত জমির দলিল অথবা ওই সময়ের মধ্যে সরকারি যে কোনো কাগজ দাখিল করুন, যেটা আমি আগে আপনাদেরকে বললাম। 15/3/1993 সাল পর্যন্ত জমির দলিল বা তার আগের যে কোনো কাগজগুলো আমি বললাম, মাইগ্রেন্ট সার্টিফিকেট, সিটিজেন সার্টিফিকেট, এইসব। 5 নম্বর আছে যাহারা 2011 সালের পর থেকে প্রথম সার্টিফিকেট পেয়েছেন তারা অবশ্যই 1950 সালের লিঙ্কেজ জমির দলিল এসটিদের জন্য, 1951 সালের লিঙ্কেজ এসসিদের জন্য অথবা ওই সময়ের মধ্যে সরকারি যে কোনো কাগজ দাখিল করুন। 6, পঞ্চায়েত প্রধানের সহিযুক্ত বংশপঞ্জি অবশ্যই দাখিল করুন। বংশপঞ্জিটা কিন্তু আপনারা যারা এসসি এসটি ওবিসি কার্ড করেছেন তারা নিশ্চয়ই জানেন
এই যে দেখুন, এইরকম একটি বংশপঞ্জি কিন্তু আপনাদের তৈরি করতে হয়। এরকম একটি ড্যামি পেপারে কিন্তু আপনারা বংশপঞ্জিটা তৈরি করে নিয়ে আসবেন, এবং বংশপঞ্জির নিচে দেখবেন প্রধানের সই করার একটা জায়গা আছে। বংশপঞ্জি আপনারা কিভাবে তৈরি করবেন সেটাও আমি একটু পরেই হোয়াইট বোর্ডে দেখাচ্ছি। তো ওই বংশপঞ্জিটা আপনারা এখানে সুন্দর করে তৈরি করবেন, করে এখানে প্রধানকে দিয়ে কিন্তু সই এবং সিল মেরে নিয়ে আসতে হবে। কেউ সাদা কাগজে কিন্তু বংশপঞ্জি করে নিয়ে আসবেন না, অবশ্যই ড্যামি পেপারে বংশপঞ্জি করে নিয়ে আসবেন। 7 নম্বর, আবেদনকারীকে অফিস ফরম্যাটে সার্টিফিকেটের বৈধতা জানিয়ে এসডিও রানাঘাটের কাছে আবেদন করুন। দেখুন, সেই অফিস ফরম্যাটটিও কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফরম্যাটটি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে হাতে লিখে নিয়ে আসলে কিন্তু চলবে। তো এই ফরম্যাটে যেটা লেখা আছে সম্পূর্ণ বাংলায়, এটা পড়ে আমি আর ভিডিওর সময় নষ্ট করতে চাইছি না, এটা আপনারা দেখে নেবেন। এরপর আছে যেটা লাস্টে, অবশ্যই আসল কাগজপত্রগুলি সঙ্গে আনবেন। প্রত্যেকটা কাগজ আপনাকে জেরক্স করতে হবে এবং জেরক্সগুলোতে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তার পাশাপাশি আপনাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু শো করতে হবে রিভেরিফিকেশনের জন্য। তো এইটা হচ্ছে তালিকা, যে লিঙ্কেজ হিসাবে আপনাকে এই কাগজগুলো আনতে হবে। এইবার আমরা একটু হোয়াইট বোর্ডে দেখে নেব যে লিঙ্কেজ সার্টিফিকেটটা কী জিনিস আর বংশপঞ্জিটা কিভাবে তৈরি করব বা কিভাবে সাজাবো। চলুন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এবার এখানে লিখে রেখেছি বংশপঞ্জি বা লিঙ্কেজ সার্টিফিকেট। তো এইটাই দেখাবো। তো আগে বংশপঞ্জিটা তৈরি করে নিই, তারপর লিঙ্কেজ সার্টিফিকেটটা দেখাচ্ছি। তো বংশপঞ্জি তৈরি করতে গেলে আমরা সবাই জানি, ধরুন আমি এইখানটায় লিখলাম লিখলাম, এই একটা হচ্ছে ধরলাম একজন ব্যক্তি। এইবার এখানে লিখলাম 2, লিখলাম এই 1-এর ছেলে হচ্ছে 2, আর 3ও হচ্ছে 1-এর ছেলে বা মেয়ে। তো আমরা এইভাবে সাজাই। এই হচ্ছে বংশপঞ্জিটা করলাম। এরপরে আমরা দেখলাম কি, এই যে 3 নম্বর ব্যক্তি, এনার একটা ছেলে বা মেয়ে আছে, এখানে লিখলাম, এনারও দেখলাম 2 ছেলে মেয়ে। এটাকে দিলাম আমি 4 নাম্বার, আর এটাকে দিলাম 5। এইবার আমি দেখতে পাচ্ছি, বা আমি যার কথা বলছি, ধরলাম এই 4-এর SC ST OBC সার্টিফিকেট আছে। এ হচ্ছে সার্টিফিকেট হোল্ডার। SC বা ST OBC সার্টিফিকেট হোল্ডার হচ্ছে 4। তাহলে এর OBC সার্টিফিকেট আছে বা SC সার্টিফিকেট আছে, এর রিভেরিফিকেশন করতে হবে। এর রিভেরিফিকেশন করতে গেলে আগে দেখতে হবে যে এই যে ব্যক্তিটা, এ কার ডকুমেন্টস দিয়ে OBC সার্টিফিকেটটা করেছিল। এ কি প্রথমবার বের করেছে, নাকি এর বাবা বা কাকা কারোরটা দিয়ে বের করেছে? যদি এ প্রথমবার বের করে তাহলে এর সমস্ত ডকুমেন্টস দিতে হবে। আর এ যদি SC ST OBC হয়, তাহলে যেমনটা বললাম যে সালে দলিল লাগার কথা, সেই দলিলটা আনতে হবে। তার সাথে এর বাবা মায়ের ডকুমেন্টস আনতে হবে। আর যদি ফার্স্ট জেনারেশন না করে থাকে, দেখা গেল এর বাবা বা কাকারটা দিয়ে বের করেছে, তাহলে যদি এর বাবা বা কাকারটা দিয়ে বের করে, তাহলে কিন্তু এনারও ডকুমেন্টস দিতে হবে। এনার যে SC সার্টিফিকেট আছে, 4 নম্বরের যে SC সার্টিফিকেট, সে যদি তার বাবারটা দিয়ে করে, তাহলে পারে কিন্তু তার বাবারও SC সার্টিফিকেটটা এর সঙ্গে দিতে হবে জেরক্স করে, এবং তার বাবার আধার কার্ড, ভোটার লিস্ট সবই দিতে হবে। তো এইটাকেই হচ্ছে বলছে আপনার লিঙ্কেজ সার্টিফিকেট। মানে এই যে 4 নম্বর ব্যক্তিটা, এই কার ডকুমেন্টস দিয়ে OBC সার্টিফিকেট বা SC সার্টিফিকেট বা ST সার্টিফিকেটটা বার করেছে, সেটা তাকে প্রমাণ করতে হবে। সে প্রথমবার যে ডকুমেন্টসগুলো দিয়েছে, সেই ডকুমেন্টসগুলোই কিন্তু অরিজিনাল এবং তার জেরক্স কপি দিতে হবে। লিঙ্কেজ সার্টিফিকেট কিন্তু আলাদা বলে কিছু নেই, আপনাকে লিঙ্ক করে দিতে হবে যে এই যে আমার এই ব্যক্তি ছিল, তারপর তারটা দেখে ইনি করেছে, বা দেখা গেলো ইনি এটা এর দাদুর দিয়ে করেছে, তাহলে এর দাদুর ডকুমেন্টস ওকে দিতে হবে। এবং যদি এদের মধ্যে এই যে যাদের লিঙ্কেজ যাচ্ছে, তাদের মধ্যে যদি কেউ মারা গিয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তার ডেথ সার্টিফিকেট দিতে হবে। আপনাকে যেভাবেই হোক সরকারি ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, এইগুলো দিয়ে প্রমাণ করতে হবে যে এটা অরিজিনাল OBC বা SC ST সার্টিফিকেট এবং বংশে এনার ছিল, তার জন্য সেই রেফারেন্সে এনার হয়েছে। এবং যদি অনেকের ক্ষেত্রে যাদের ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট আগে কারোর ছিল না, তাহলে তার ওই যে জমির দলিলটা দেখাতে বললাম, সেই জমির দলিলগুলো কিন্তু দেখাতে হবে। তাহলে যেভাবে আমি আপনাদেরকে দেখালাম, ঠিক সেইভাবেই আপনারা সমস্ত ডকুমেন্টস গুছিয়ে আগামী মঙ্গলবার থেকে বিডিও অফিসে চলে আসবেন। আপনাদের
কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করার জন্য। যারা দুদিন আগেও ওবিসি কার্ডের রিভ্যালিডেশন করিয়েছেন তাদেরও কিন্তু রিভেরিফিকেশন করাতে হবে। রিভ্যালিডেশন রিভেরিফিকেশন দুটো কিন্তু আলাদা জিনিস। তো আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।